খলিফাতুল মুসলিমিন মেয়েটির সাথে কথা বলার পরে, মেয়েটির সাথে যখন কথা বললেন, একবার খলিফাতুল মুসলিমিন বললেন, ও বোন, আগে ছিল মহিলা। এত কিছু শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তারে বোন বানায় ফেললো, যেটা হয়তো সাধারণ কেউ নয়। এর মধ্যে অনেক কিছু আছে, কোরআন হাদিস সম্পর্কে এলেও আছে, সাধারণ মহিলার মতো নয়। গান গায়, তাই কি হয়েছে? হয়তো কোনো কারণে গান গেয়েছে, আসলে এটা সাধারণ কেউ নয়। ডাক দিছে, ও বোন, এবার বলো তুমি কোরআন হাদিস সম্পর্কে এত কিছু জানলা কেমনে? কে তুমি, কি তোমার পরিচয়? ভাই, আমি সাধারণ কেউ নই গো, আমি কিন্তু দুনিয়ার সাধারণ কোন মহিলার মতো মহিলা নয়। আমি হলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন খলিফা, হযরত সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আর আমি একজন 30 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের হাফেজা হয় কেন গান গাও? প্রশ্ন ওঠেনি? প্রশ্ন ওঠে, 30 পারা কোরআনের হাফেজা হয়েছো, এরপরও কেন গান গাও? ভাই, গান গাওয়ার কারণ কি জানতে চাও? আরে যুবক, অনেক কিছুই তো হইলো তোমার সাথে। তোমার সাথে তো আমার মুখের পর্দা হলো না, আমার জবানের পর্দা হলো না, চেহারা নাই আবৃত করে ফেললাম, চেহারা ঢেকে ফেলেছি, কিন্তু আমার মুখের জবানের পর্দাটা ভেঙে গেছে। আমি তো তোমার সাথে জবান নিয়ে অনেক কিছু বলে ফেললাম। তবে শোনো, এটাও তাহলে শোনো, আমার গান গাওয়ার কারণ হলো আমি আবেগ দিয়ে গান গেয়েছি, বিবেকের কাছে যাইতে পারি নাই, বিবেক পর্যন্ত বসতে পারি নাই। আমি আবেগ দিয়ে গান গেয়েছি, আবেগে আবেগে বলে ফেলেছি। কয়দিন আর সহ্য করতে পারি? ভাই, কেমনে কেমনে সহ্য করবা? কি সহ্য করবা? গান গাওয়ার কারণ কি বলো? ভাই, গান গাওয়ার কারণ হলো এটা, আজ থেকে 12 মাস পূর্বে এই শহরের, এই নগরীর একজন সুদর্শন যুবকের সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমি একজন সুন্দরী রমণী, আমি একজন সুন্দরী মহিলা মেয়ে। আমার স্বামীটাও ছিল বড় সুন্দর, অনেক সুন্দর এবং গুণাত্মবান, অনেক পরহেজগার। তার সাথে আমার সাথে যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে আমরা মুসলমান হয়ে যাই, মানে পরে মুসলমান হয়ে যাওয়ার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে খানা পিনা রেডি হয়েছে। এবং তো অবস্থায় আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন কাসের এসেছে, কাসের একটা চিঠি নিয়ে এসেছে। এসে একবারে দরজায় ডাক দিয়ে বলে, কে আছো গো? এর মধ্যে কে আছো? সাদ ইবনে আব্দুল্লাহ, দাঁড়া যাও, তোমার সাথে কথা আছে, তোমার জন্য একটা চিঠি আছে। সাদ ইবনে আব্দুল্লাহ, আমার স্বামী, দাঁড়া গেলেন। তার কাছে একটা পত্র দেওয়া হলো, যে পত্রটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমার স্বামী পত্রটা খুলে পড়লেন, পড়ার পরে বললেন, প্রিয় উপস্থিতি যারা আছেন এই প্রোগ্রামে, এই মেহমানদারিতে আপনারা সবাই খানাপিনা শেষ করে যাবেন। আমি দুঃখের বিষয়, আমি এখানে আর থাকতে পারবো না, কারণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাকে চিঠি পাঠিয়েছেন, আমাকে যেতে হবে শাম অথবা পারস্যে, শাম দেশে অথবা সিরিয়ায় যেতে হবে। আমাকে যুদ্ধের সেনাপ্রধান বানিয়েছে। আমার এক মিনিটও থাকা সম্ভব নয়। অনেক মুরব্বী যারা ছিল তারা বলে, রে সাদ, ও আব্দুল্লাহ ইবনে সাদ, সাদ ইবনে আব্দুল্লাহ বলল না দুইটা, একটা হলো সাদ ইবনে আব্দুল্লাহ আর একটা হলো আব্দুল্লাহ ইবনে সাদ। এই নামের মধ্যে একটু মত আছে। দুইজন মুরব্বীরা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, এ তো আল্লাহর কোন বিধান নয়, এটা তো আল্লাহর কোন আইন নয় যে তুমি ভঙ্গ করতে পারবা না। তুমি তাকে পাঠায় দাও আর বলো আমি কালকে যাবো, আজকের রাতটা থেকে যাই, বিবাহের রাত। কয় না, আমার স্বামী ওই সময় একটা আয়াত তেলাওয়াত করে সকলকে শোনায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার স্বামী তাদের সকলকে উদ্দেশ্য করে বললেন, এটা একটা আদেশ, আমাকে আদেশ মানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়ারদানের খলিফা হযরত ওমরের পক্ষ থেকে চিঠি পাঠিয়েছে। সেই যে আমার স্বামী গেল, যাওয়ার পরে তার ডেট ছিল 4 মাস পরে। এই দিনে, আজকের যে দিন বের হয়েছে, 4 মাস পরে আবার ওই দিনে বাড়ি ফিরে আসবে। আমি প্রত্যেক 4 মাসে সুন্দর করে সাজুগুজু করে আমি এই বিছানায় বসে থাকি আর আমার স্বামীর জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু আজ 12 মাস পার হয়ে গেল,
আজকে 12 মাসের সেই দিন যেদিন আমার স্বামী আজকে আসার কথা, কিন্তু না না, এরপরে আগের যত মাস ছিল যখন বসেছিলাম হঠাৎ করে কাছে এসে বলতো যে না, স্বামী চিঠি পাঠিয়েছে, না আমার পক্ষে আজকে যাওয়া সম্ভব না, আমাকে আরেকটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছে, এরপরের চিঠিতে ওইটাই লিখেছে। কিন্তু আজকে ওই অবস্থায়, আজকে 12টা মাস পার হয়ে গেল, কিন্তু আমার স্বামী এখনো আমার কাছে আসলো না। সেই দুঃখে আবেগে বিবেগে কাজ করে না, আবেগ নিয়ে আমি দুঃখে পড়ে গান বের হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন মনে মনে কয়, এরে দোষ তো চারটা না, দোষ আর একটা যোগ হইল, দোষ আর একটা যোগ হয়েছে না। এরা তো আসলে তার স্বামীর জন্য নয়, এটা আমার জন্য। আমি যে খলিফাতুল মুসলিমিন এটা তো জানে না। খলিফাতুল মুসলিমিন এই কথাগুলো শোনার পরে আরো বিস্মিত হয়ে যায়, আরে আমি তো দোষটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাসনামলে একটা ইতিহাস টেনেছিলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওইদিকেই ইঙ্গিত করে। আমরা সকলেই জানি যে খলিফাতুল মুসলিমিন খলিফা থাকা অবস্থায়, দেশের বাদশা থাকা অবস্থায় ঘুরে ফিরে দেখতেন, এটা তো আমরা সকলেই জানি। খলিফা ওমরের ঘোরাফেরার অভ্যাস ছিল, এটা জানি না আমরা সকলেই, যে উনি ঘুরে ফিরে দেখতেন কে কোন অবস্থার মধ্যে আছে। কারণ কি ছিল তার ঘুরে ফিরে দেখা? আমার আপনার দেশ এই বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, পৃথিবীর মধ্যে বাংলাদেশের আয়তন ছোট না, ছোট্ট একটা দেশ। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশটা হলো, এটা পুরো পৃথিবীর মধ্যে দেখলে একটা ছোট্ট একটা জিনিস মনে হয়। যেমন কিছু দূর একটু উঁচা থেকে নিচের দিকে তাকাইলে মানুষগুলো পিপিলিকার মতো দেখতে হয়। আমাদের দেশটা তো ছোট্ট একটা দেশ, আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছিলেন গোটা জগতের, গোটা পৃথিবীর, অর্ধ পৃথিবীর খলিফা। গোটা পৃথিবীটাকে যদি অর্ধেক ভাগ করা যায় তাহলে কতটুকু হবে? এতটুকুর খলিফা ছিলেন। ঘোরাফেরা করতেন, সুযোগ পাইলেই ঘুরতেন, আজকে এখানে কালকে ওখানে, অমুক দিন অমুক রাত অমুক দেশে, এক এক সময় এক এক জেলায় জেলায় ওই সময় যেটা নাম ছিল ঘোরাফেরা করতেন। খলিফাতুল মুসলিমিন এত ঘোরাফেরা করার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন, আমি দুনিয়াতে এসেছি মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহ যেন আমাকে হাসরের ময়দানে জালিমের কাঠগড়ায় না দাঁড় করায়। আমার খলিফা থাকা অবস্থায়, আমি ওমর খলিফা থাকা অবস্থায় যদি একটা প্রাণীও অনাহারে মারা যায়, দুর্ভিক্ষে একটা প্রাণীর যদি অভাবগ্রস্ত হয়, সেটা যদি আমি না দেখি, এটা নিয়ে যদি সে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, নালিশ জানায়, এটার থেকে বাঁচার জন্য খলিফাতুল মুসলিমিন রাস্তা দিয়ে ঘুরছে। যারা দুনিয়ার উপরই জান্নাতের সনদ পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, এরপরও তাদের এত ভয়। খলিফাতুল মুসলিমিন একদিন গভীর রাত্রে বের হয়েছে। বের হবার পর কিছু দূর যাওয়ার পরে দেখে, ওই সময় কিতাবের মধ্যে লেখেন যে ওই সময় অধিকাংশ ঘর বাড়ি ছিল খেজুর পাতা দিয়ে ছাউনি, খেজুর পাতার ডাল দিয়ে বেড়া টেরা দিয়ে থাকছে। আবার কিছু জায়গায় বলেন যে তাঁবু টানানো ছিল। একটা ঘরের ভিতরে ছোট্ট একটা বাতির আলোর একটা ছাপ ছাপ ঝাপসা দেখা যায়, যে একটা বাতি আছে ভিতরে। খলিফাতুল মুসলিমিন মনে মনে ভাবলেন, এত রাত্রে বাতি জ্বালায় কি করে? পাশ দিয়ে যাওয়ার পথে দেখে ভিতরে গান গায়, সুন্দর সুন্দর গান গাচ্ছে ভিতরে। বলেছিলাম এতটুকু, যে গানের মর্ম ছিল এমন যে, প্রিয় কোথায় তুমি, কবে আসবে তুমি আমার কোলে মাথা রেখে, গান শোনাবো তোমাকে। অনেক কথা জমিয়ে রেখেছি, অনেক দিন হয়ে গেল, এখনো তুমি আসো না। আজকে আসার ডেট ছিল, তাও আসতে পারবা না।
এরকম রোমান্টিক কিছু কথা ছিল ওখানে, আবেগ ভরা কিছু কথা ছিল। খলিফাতুল মুসলিমিন যখন শুনছে, শোনার পরে মনে মনে কয় যে আমি খলিফা, কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আর রাতের বেলা আমার রাষ্ট্রের মধ্যে, কোরআনের রাষ্ট্রে রাতের বেলা গান বাজনা হয়, শান্তি গরম। নবীদের মধ্যে মুসা আলাইহিস সালামের কোন কাজ কাম শুরু করার আগে ঘুষি নাকি বলেন, ওনার তেজ ছিল আলাদা, তেজি নবী, খুব রাগী নবী ছিলেন। সাহাবায়ে কিরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাগী, গান শোনার পর তো মাথা গরম। কেউ তো বলেন যে ছাদ ভেঙে ভিতরে ঢুকছে, কেউ বলেন না বেড়া ভেঙে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে দেখে ছোট্ট একটা বাতি, ওই তার ঢোকার যে একটা বাতাস, একজন ধাম করে ভিতরে ঢুকলে বাতাস যাবে না, সাথে কোন রকমে বাতিটা নিভে গেছে। খলিফাতুল মুসলিমিন তো চেতে গেছে, ভিতরে কে আছো, বাতি লাগাও। বাতি লাগাইছে, বাতি লাগানোর পরে তাকায় দেখে ঘুমটা দেওয়া সুন্দরী একটা মহিলা, চেহারা দেখা যায় নাই, শুধু ঘুমটা দিয়ে সামনের চেহারাটা, মুখটা ঢেকে রেখেছে, খাটের উপরে বসে আছে। খলিফাতুল মুসলিমিন বলেন, এই মহিলা, তোমার সাথে সেই যুবকটা কোথায়, তাকে কোথায় রেখেছো তুমি? মেয়েটা ডাক দিয়া বলে, কে আপনি? আপনারা চিনি না। হুট করে আপনি আমার ঘরের মধ্যে দরওয়াজা দিয়েও আসেন নাই, দরজা দিয়ে আসলে তাও হতো, আপনি তো বেড়া ভেঙে ঢুকে পড়েছেন। আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী। পরপুরুষ আর পরনারী কেমনে সাক্ষাৎ হয়? কিন্তু আপনি তো বেড়া ভেঙে ভিতরে ঢুকে পড়েছেন, আপনি তো চরম অপরাধ করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, মহিলা, আগে বলো তুমি তোমার সাথের যুবকটা কই, কোথায় লুকিয়ে রেখেছো? কয় না, আমার কাছে কোনো যুবক নাই, আমি একা একা এখানে একা একা আছি, আমার কাছে কোনো যুবক টুবক নাই। আমার পাগল পাইছ? আমি শুনছি, নিজের কানে শুনছি তুমি গান শোনাও, কার কোলে মাথা রেখে তুমি গান শোনাইছো বলো? মেয়েটা ডাক দিয়ে বলে, না, আমার কাছে কোনো পুরুষ ছিল না, আমি একা একাই গান শুনি, একা একাই মনের দুঃখে গান গাই। কয় কিসের দুঃখ তোমার? কয় মনের দুঃখে গান গাচ্ছি, আমার কাছে কেউ নাই। কয় গান গাওয়া কি তুমি জানো? খলিফার নাম জানো? বর্তমান খলিফাকে? কয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই ওমরের জামানায় রাতের বেলা তুমি গান বাজনার আড্ডা দাও, এটা তো চরম ভুল করেছ। কোরআনে একটা আয়াত আছে, যে আয়াতের মাধ্যমে নারী পুরুষ ছেলে মেয়ে সব ধরনের গান বাজনা হারাম করেছেন। তুমি কি কোরআন পড়তে জানো? খলিফাতুল মুসলিমিন বলল, মেয়েটা বলে, বুঝলাম, আমার একটা আয়াতের হুকুম লঙ্ঘন হয়েছে, আমি গান করে গান বলেছি, গান গাওয়ার কারণে আমি শাস্তির যোগ্য হয়েছি। আরে যুবককে, তুমি, তোমার আমি চিনি না, তবে শোনো, তুমি যে আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছো, ঢুকে পড়ার কারণে কয়েকটা ভুল করেছো, তুমি চরম ভুল করেছো। যুবক, একটু অপেক্ষা করো, সকাল হোক, তোমাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে নিয়ে যাব। ওমরের দরবারে নিয়ে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন তোমাকে বিচার করবে। আমার বিশ্বাস, তোমার মাথা আর দেহর সাথে থাকবে না। খলিফাতুল মুসলিমিনের কাছেই কয় যে, আমার বিশ্বাস, তোমার দেহর সাথে মাথা একজাস্ট থাকবে না, দুইটা আলাদা হয়ে যাবে। তুমি চরম ভুল করেছো। কয় কি ভুল করেছি আমি? কয় ভুল করেছো তুমি কয়েকটা, তার মধ্যে প্রথম নাম্বার ভুল, আচ্ছা তুমি আমার ঘরের মধ্যে ঢুকলা কেন? কয় গান বলছো। এরপরে কি? কয় আমার মনে হয় তুমি আরেকজনরা নিয়ে গান গাইতেছো। তুমি যে কুধারণা করছো, কি ধারণা? কুধারণা, এই গোমন করছো যে এর মধ্যে আর একটা ছেলে আছে, এই ধারণা করাটা মহাপাপ, ধারণা করাটাও পাপ। যেমন আমাদের মাঝে অনেকেরই আছে, যুবতী বোন আছে, তাই না? যুবতী বোন আছে, এক জায়গায় যাবে, মোটর বাইকের মধ্যে মোটর সাইকেলে পিছনে বসায় নিয়ে যায়, পাশের একটু দূরে গেলে যারা চেনে না, অনেকেই তো এটা বলতে পারে, দেখ দেখ ছেলেটা কত বড় বেয়াদব। প্রেমিকারে নিয়ে যায়, গার্লফ্রেন্ডে নিয়ে যায়, আরো যা যা বলার, এগুলো বলে না?
অনেকেই বলে এই না জানার কারণে যে বললো, এটা তো আসলেই তার প্রেমিকা নয়, এটা তার বোন, আপন বোন, ভাগ্নিও তো হতে পারে। তাই কি কারো সম্পর্কে না জেনে কোন ধরনের ধারণা করা এটা গুনাহের কাজ। যুবক, তুমি তো গুনাহ করে ফেলেছো, এখানে তুমি একটা আয়াতের হুকুমকে লঙ্ঘন করে ফেলেছ, তোমাকে ওমরের কাঠগড়ায় দাঁড় করাবো আমি, সকাল হোক, তুমি একটু অপেক্ষা করো। হযরত ওমর তো পরিচয় দেয় না। আমি আপনি হইলে কইতাম কি, যদি রাস্তায় পুলিশ ধরে, যদি কোনো অবস্থাতে কোন পুলিশের সাথে একটু মিলতাম থাকে, আমার চেনেন অমুক অমুক থানার অমুকের সাথে আমার লাগান ফোন, কথা বলেন, কথা বলে না, বাবার সাথে কথা বলে, চাচার সাথে, খালু, মামু, দাদা, যে আছে, যে কোনো প্রকারের সম্পর্কের কেউ থাকলে একটু উপকার হয়। খলিফাতুল মুসলিমিন পরিচয় দেন, খলিফাতুল মুসলিমিন বলে আচ্ছা ঠিক আছে। এক নাম্বার ভুল বুঝলাম, দুই নাম্বারটা কি, এরপরে ভুল হয়েছে কি কম, এরপরে ভুল। মহিলা বলে, যুবক, তুমি খলিফা ওমরের রাষ্ট্রে বসবাস করো, কোরআন বোঝো না, কোরআন সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরার নাম বলেছে সূরা অমুক নাম্বার পৃষ্ঠা, সূরা নূরের মধ্যে সম্ভবত 27 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, যখন তোমরা নিজের গৃহ, নিজের ঘর ব্যতীত অন্য কারো বাড়িতে প্রবেশ করতে চাও, তার থেকে অনুমতি নাও, অনুমতি নিয়ে তার ভিতরে প্রবেশ করতে হবে। তুমি কি আমার থেকে অনুমতি নিয়েছো? খলিফাতুল মুসলিমিন তো আর মুসলিমিন ধীরে ধীরে নোয়া যেতেছে। যেই গরম আছিল, কে রে এই মহিলা এত কিছু জানে কেমনে? সাধারণ একটা মহিলা যে গান গায়, সে কোরআন সম্পর্কে এত ধারণা পায়। তুমি আমার থেকে অনুমতি নিয়েছ? পায় না, অনুমতি নেই তো। কিন্তু আল্লাহ বলেছেন তো অনুমতি নেওয়ার জন্য। এই আয়াতের ব্যাখ্যায় গিয়ে দেখবেন অনেকগুলো অসংখ্য হাদিস ওখানে লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি নিজের ঘর ব্যতীত, এমন কি রাসূল বলেছেন, এমন কি নিজের ঘরেও, নিজের মায়ের ঘরেও প্রবেশ করার সময় অনুমতি নিতে হবে। এই বিষয়ে একটা হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে দরজায় গিয়ে নক করলেন। যদি রাসূল বলেন, যদি দরজা থেকে ভিতরে আওয়াজ যায়, সাধারণত কথার আওয়াজ যায়, চিল্লায় চিল্লায় ডাকান যাবে না, আসো ভিতরে যাবো, চিল্লা চিল্লি করা যাবে না। আল্লাহ রাসূল বলে, দরজায় যাবে, যাওয়ার পরে যদি কাছাকাছি হয়, তার বেডরুম, সে আমার আওয়াজটা শুনবে, তাহলে কি করবা? হাত্তা তাস্তানিসু, কোরআনের মধ্যে বলেছেন আগে প্রবেশের অনুমতি নাও, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, এরপরে সালাম দাও। কোরআনে বলেছে আগে অনুমতির পারমিশন নাও, তারপরে দরজা খুললে সালাম দাও। আর রাসূল বলেছেন আগে সালাম দাও, পরে অনুমতি নাও। যদি দরজাটা তার কাছাকাছি হয়, তাহলে দরজায় গিয়ে বলবা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 3 বার বলবা। এরপরে যদি সে সাড়া না দেয়, তাহলে দরজার থেকে আবার নিজের বাড়িতে চলে যাবা। ঘর ভাঙ্গে ভিতরে ঢোকার কোনো অনুমতি নাই। তুমি কি করছো যুবক? ঘর ভাঙছি, দরজা দিয়েও তো আসি নাই, একেবারে সরাসরি বেড়া ভাঙ্গে ঢুকছি, এটা তো চরম অপরাধ। মনে রাখো, সকালবেলা কিন্তু মনে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করাবো। মহিলাটি এরকম কথা বলার পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন যে রাহমাতুল্লাহ বলেছেন, যখন কোন বাড়িতে যাবে, যাওয়ার পরে দরজার সামনাসামনি দাঁড়িয়ে অনুমতি নেওয়া যাবে না। এক সাহাবী আসলেন, আসার পরে অনুমতি চাইলেন, আমি ভিতরে আসতে চাই। রাসূল বললেন, কে তুমি? কয় আমি। কে তুমি দাঁড়িয়েছো? কয় আমি। কে তুমি? কয় আমি। রাসূল ডাক দিলেন, ভিতরে আসলো। আসার পরে বললেন, ও সাহাবী, তুমি, তোমার আমি বললাম কে তুমি? তুমি বললা আমি। তুমি বললা আমি, এটা তো সকলের জন্য সমান। আমি তো সে, যে বলবে আমি, সেই তো আমি। অনুমতি নিতে হবে। এইভাবে দরজায় যাইবা, যাওয়ার পরে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মুহাম্মদ অমুক আপনার ঘরে প্রবেশ করতে চাই, অনুমতি আসেনি?
এইভাবে অনুমতি চাইতে হবে। কিন্তু তুমি যখন বললা আমি আমি এটা তো যে কেউ বলতে পারে, তোমার সম্পর্কে তো আমার চেনাচেনি নাই। তুমি যখন বলবা যে আমি দরজায় আসতে চাই, আমি আপনার কাছে সাক্ষাৎ করতে চাই, কে? আমি আব্দুর রহমান। ঠিক আছে, আসো, তাহলে ভিতরে আসতে পারো। আর যদি বলো আমি ভিতরে আসতে চাই, আসার অনুমতি আসেনি, বাড়িওয়ালা যদি বলে না এখন না, 15 মিনিট পরে আসো, তাহলে আপসে হুনতেন সরাসরি বাড়ি, দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার অনুমতি নাই। মহিলাটি ডাক দেয়া বলেন, যুবক, তুমি কি সালাম দিয়েছো? কয় না, সালাম দেই নাই। পারমিশন নিয়েছো? কয় না, পারমিশন নেই নাই। সালামও দেও নাই, পারমিশনও নেও নাই। আর একটা ভুল করেছো, আল্লাহ ক্ষমা করতো। তবে তুমি কি অন্ধ না চোখে দেখো? আমি তো চোখে দেখি, চোখ ভালো। কয় চোখ ভালো থাকতে তুমি দরওয়াজা দিয়া নাই, সে কেন বেড়া ভেঙ্গে কেন ভিতরে ঢুকলা? এটার তো অপরাধ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধগুলো শোনার পরে সংক্ষিপ্ত করে ফেললাম। এরপরে খলিফাতুল মুসলিমিন মেয়েটির সাথে কথা বলার পরে, মেয়েটির সাথে যখন কথা বললেন, একবার খলিফাতুল মুসলিমিন বললেন, ও বোন, আগে ছিল মহিলা। এত কিছু শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তারে বোন বানায় ফেললো, যেটা হয়তো সাধারণ কেউ নয়। এর মধ্যে অনেক কিছু আছে, কোরআন হাদিস সম্পর্কে এলেম আছে, সাধারণ মহিলার মতো নয়। গান গায়, তাই কি হয়েছে? হয়তো কোনো কারণে গান গেয়েছে, আসলে এটা সাধারণ কেউ নয়। ডাক দিছে, ও বোন, এবার বলো, তুমি কোরআন হাদিস সম্পর্কে এত কিছু জানলা কেমনে? কে তুমি? কি তোমার পরিচয়? ভাই, আমি সাধারণ কেউ নই গো, আমি কিন্তু দুনিয়ার সাধারণ কোন মহিলার মতো মহিলা নয়। আমি হলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন খলিফা, হযরত সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আর আমি একজন 30 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের হাফেজা হয় কেন গান গাও? প্রশ্ন ওঠেনি? প্রশ্ন ওঠে। 30 পারা কোরআনের হাফেজা হয়েছো, এরপরও কেন গান গাও? গান গাওয়ার কারণ কি জানতে চাও? আরে যুবক, অনেক কিছুই তো হইলো তোমার সাথে তো আমার মুখের পর্দা হলো না, আমার জবানের পর্দা হলো না, চেহারা নাই আবৃত করে ফেললাম, চেহারা ঢেকে ফেলেছি, কিন্তু আমার মুখের জবানের পর্দাটা ভেঙে গেছে। আমি তো তোমার সাথে জবান নিয়ে অনেক কিছু বলে ফেললাম। তবে শোনো, এটাও তাহলে শোনো, আমার গান গাওয়ার কারণ হলো আমি আবেগ দিয়ে গান গেয়েছি, বিবেকের কাছে যাইতে পারি নাই, বিবেক পর্যন্ত বসতে পারি নাই। আমি আবেগ দিয়ে গান গেয়েছি, আবেগে বলে ফেলেছি। কয়দিন আর সহ্য করতে পারি? ভাই, কেমনে সহ্য করবা? কি সহ্য করবা? গান গাওয়ার কারণ কি বলো? ভাই, গান গাওয়ার কারণ হলো এটা, আজ থেকে 12 মাস পূর্বে এই শহরের, এই নগরীর একজন সুদর্শন যুবকের সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমি একজন সুন্দরী রমণী, আমি একজন সুন্দরী মহিলা মেয়ে। আমার স্বামীটাও ছিল বড় সুন্দর, অনেক সুন্দর এবং গুণাত্মবান, অনেক পরহেজগার। তার সাথে আমার সাথে যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে আমরা মুসলমান হয়ে যাই, মানে পরে মুসলমান হয়ে যাওয়ার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে খানা পিনা রেডি হয়েছে। এবং তো অবস্থায় আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন কাসের এসেছে, কাসের একটা চিঠি নিয়ে এসেছে। এসে একবারে দরজায় ডাক দিয়ে বলে, কে আছো গো? এর মধ্যে কে আছো? সাদ ইবনে আব্দুল্লাহ, দাঁড়া যাও, তোমার সাথে কথা আছে, তোমার জন্য একটা চিঠি আছে। সাদ ইবনে আব্দুল্লাহ, আমার স্বামী, দাঁড়া গেলেন। তার কাছে একটা পত্র দেওয়া হলো, যে পত্রটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমার স্বামী পত্রটা খুলে পড়লেন, পড়ার পরে বললেন, প্রিয় উপস্থিতি যারা আছেন এই প্রোগ্রামে, এই মেহমানদারিতে আপনারা সবাই খানাপিনা শেষ করে যাবেন। আমি দুঃখের বিষয়, আমি এখানে আর থাকতে পারবো না, কারণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাকে চিঠি পাঠিয়েছেন, আমাকে যেতে হবে শাম অথবা পারস্যে, শাম দেশে অথবা সিরিয়ায় যেতে হবে। আমাকে যুদ্ধের সেনাপ্রধান বানিয়েছে। আমার এক মিনিটও থাকা সম্ভব নয়। অনেক মুরব্বী যারা ছিল তারা বলে, রে সাদ, ও আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আব্দুল্লাহ বর্ণনা দুইটা, একটা হলো সাদ ইবনে আব্দুল্লাহ আর একটা হলো আব্দুল্লাহ ইবনে সাদ। এই নামের মধ্যে একটু মত আছে। দুইজন মুরব্বীরা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, এ তো আল্লাহর কোন বিধান নয়,
এটা তো আল্লাহর কোন আইন নয় যে তুমি ভঙ্গ করতে পারবা না। তুমি তাকে পাঠায় দাও আর বলো আমি কালকে যাব, আজকের রাতটা থেকে যাই। বিবাহের রাত কয় না আমার স্বামী ওই সময় একটা আয়াত তেলাওয়াত করে সকলকে শোনায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার স্বামী তাদের সকলকে উদ্দেশ্য করে বললেন, এটা একটা আদেশ, আমাকে আদেশ মানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অর্ধজানের খলিফা হযরত ওমরের পক্ষ থেকে চিঠি পাঠিয়েছে। সেই যে আমার স্বামী গেল, যাওয়ার পরে তার ডেট ছিল 4 মাস পরে। এই দিনে আজকের যে দিন বের হয়েছে 4 মাস পরে আবার ওই দিনে বাড়ি ফিরে আসবে। আমি প্রত্যেক 4 মাসে সুন্দর করে সাজুগুজু করে আমি এই বিছানায় বসে থাকি আর আমার স্বামীর জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু আজ 12 মাস পার হয়ে গেল। আজকে 12 মাসের সেই দিন যেদিন আমার স্বামী আজকে আসার কথা, কিন্তু না না, এরপরে আগের যত মাস ছিল যখন বসেছিলাম হঠাৎ করে কাছে এসে বলতো যে না স্বামী চিঠি পাঠিয়েছে, না আমার পক্ষে আজকে যাওয়া সম্ভব না, আমাকে আরেকটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। এরপরের চিঠিতে ওইটাই লিখেছে। কিন্তু আজকে ওই অবস্থায় আজকে 12টা মাস পার হয়ে গেল, কিন্তু আমার স্বামী এখনো আমার কাছে আসলো না। সেই দুঃখে আবেগে বেবেগে কাজ করে নাই, আবেগ নিয়ে আমি দুঃখে পড়ে গান বের হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন মনে মনে কয়, এরে দোষ তো একটা না, দোষ আর একটা যোগ হইল, দোষ আর একটা যোগ হয়েছে না। এরা তো আসলে তার স্বামীর জন্য নয়, এটা আমার জন্য। আমি যে খলিফাতুল মুসলিমিন এটা তো জানে না।